এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। এখানে যারা গুম পরিবারের আছেন, বহুদিন বহু অপেক্ষা করে তারা পরিবারের সদস্যদের আশায় অপেক্ষায় দিন গুনছেন। এই যে ছোট মেয়েগুলো সদস্যরা যে কথাগুলো বলেছে, হৃদয় বিদারক একটি জায়গায় আমরা এসে পৌঁছেছি বাংলাদেশ। এই পরিবারগুলোর এই অধ্যায়ের একটা পরিসমাপ্তি ঘটতে হবে। তারা আজীবন এই যন্ত্রণা, এই যে দুঃখ, এই সমস্যা নিয়ে আজীবন একটি পরিবার বাঁচতে পারে না। এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করতে হবে। এই সমাপ্তির জন্য প্রথমে সত্যি উদ্ঘাটন করতে হবে, আসল ঘটনা উদ্ঘাটন করতে হবে। এই যে গুম খুন হত্যার যে প্রকল্প, আমি এটাকে বলি একটা প্রকল্প। ও শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছেন, গুমের একটা প্রকল্প করেছেন। অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, স্বৈর শাসনের বিরোধিতা করতে না পারে, এটাকে ভয়ভীতির পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে নিয়েছিল। সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা, মূল নায়ক শেখ হাসিনা। এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে, তাদের সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে। জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। আমরা দেখেছি সরকারের একটা কমিটি করেছেন, গুমের উপরে কমিটি করেছেন, এটা একটি অংশ। অনেকগুলো মামলা হয়েছে, এটা আরেকটি অংশ। আন্তর্জাতিকভাবে আপনারা জানেন এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। বিশ্বের যতগুলো দেশ গুম বিরোধী জাতিসংঘের সনদে সই করেছে, পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে।